পবিত্র কোরআনের আয়াত ও আমলের মাধ্যমে মানুষের মনের পরিবর্তন ও পারস্পরিক ভালোবাসা সৃষ্টি করা সম্ভব। সূরা তহার একটি বিশেষ আয়াতের আমল আপনার প্রিয়জনকে আপনার প্রতি অনুগত এবং প্রেমময় করে তুলতে পারে। আমলের বিশেষ উপকারিতা: এই আমলটি করলে আল্লাহর রহমতে নিচের ক্ষেত্রগুলোতে সুফল পাওয়া যায়। 1 নাম্বার, কাঙ্ক্ষিত ভালোবাসা লাভ। আপনি যাকে পছন্দ করেন কিন্তু সে আপনাকে পাত্তা দিচ্ছে না, তার মন নরম করতে এটি অত্যন্ত কার্যকর। 2 নাম্বার, দাম্পত্য কলহ দূর। স্বামী স্ত্রীর মধ্যে অমিল থাকলে একে অপরের প্রতি অগাধ ভালোবাসা সৃষ্টি হয়। 3 নাম্বার, সন্তানকে বাধ্য করা। অবাধ্য সন্তানকে বাবা মায়ের প্রতি অনুগত করতে এ আমলটি করা যায়। 4 নাম্বার, পারিবারিক শান্তি। সংসারে অশান্তি দূর করে সুখ ও শৃঙ্খলা ফিরিয়ে আনে। আমলটি পবিত্র কোরআনের সূরা তহা 39 নম্বর আয়াতের একটি অংশ। আয়াতটি হল ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি, অর্থ আর আমি তোমার উপর আমার পক্ষ থেকে মোহাব্বত বা ভালোবাসা ঢেলে দিয়েছি। আমল করার সঠিক নিয়ম: 1 নাম্বার, পবিত্রতা অর্জন করতে হবে। প্রথমে সুন্দরভাবে উজু করে পবিত্র হয়ে নিন। 2 নাম্বার, স্থান নির্বাচন করতে হবে। একটি নির্জন ও পবিত্র স্থানে বসুন। 3 নাম্বার, দুরূদ শরীফ পাঠ করতে হবে। আমল শুরুর আগে আপনার সামর্থ্য অনুযায়ী কয়েকবার দুরূদ শরীফ পাঠ করুন, যেমন দুরুদে ইব্রাহিম। 4 নাম্বার, আয়াত পাঠ করতে হবে। এরপর সূরা তহার উল্লিখিত অংশটুকু 3 বার পাঠ করুন। 5 নাম্বার, ফু দেওয়া। ব্যক্তি সামনে থাকলে আয়াতটি 3 বার পরে তার দিকে লক্ষ্য করে মনে মনে ফু দিন। খেয়াল রাখবেন সেই জন্য বিষয়টি বুঝতে না পারে। আর যদি ব্যক্তি দূরে থাকে তবে মনে মনে তার চেহারা কল্পনা করে আয়াতটি 3 বার পরে কাল্পনিকভাবে ফু দিন। আমল কবুল হওয়ার জন্য কিছু শর্ত রয়েছে। তার মধ্যে 1 নম্বর শর্ত হলো দৃঢ় বিশ্বাস। মনে এই বিশ্বাস রাখতে হবে যে কোরআনের আমল অবশ্যই ফলদায়ক হবে। দ্বিধা বা সন্দেহ থাকলে আমল কার্যকর হয় না। 2 নম্বর বিশ্বাস যেটা রাখতে হবে এটা তো সঠিক নিয়ত রাখতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সমস্ত কাজের ফলাফল নিয়তের উপর নির্ভরশীল। তাই আপনার উদ্দেশ্যের জন্য অবশ্যই সৎ এবং জায়েজ হয়। আমলের সময়: এই আমলের জন্য কোনো নির্দিষ্ট সময় বাধা নেই। নামাজের মাকরু ওয়াক্তগুলো ছাড়া দিনের যে কোনো সময় এটি করা যায়। নামাজ পড়ে আমলটি করা সবচেয়ে উত্তম, তবে নামাজ ছাড়াও পবিত্র অবস্থায় দুরূদ শরীফ পড়ে এটি করা সম্ভব। পরিশেষে এটাই বলতে চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের এই বরকতময় আমলের মাধ্যমে আমাদের পারিবারিক ও ব্যক্তিগত জীবনে শান্তি ও ভালোবাসা দান করুন। আমিন।